নতুন দিন, একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা আমি দেরি করেই শুরু করলাম, কেননা আজকে শরীরটা অতটা ভালো লাগছে না, ছেলেরও শরীরটা ভালো ছিল না। ছেলের একটু জ্বর এসেছিল বলে ছেলে ওই 9টা 10টা অবধি ঘুমোলো। আজকে ওকে স্কুলেও পাঠাইনি আমি, তো দেরি করেই শুরু করলাম। তো আজকে তোমাদের সঙ্গে একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে পটলের তরকারি, কিন্তু পটল ঘন্ট তুমি বলতে পারো। যেমন আমরা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করি, এটা হচ্ছে পটলের ঘন্ট। এটা গোবিন্দভোগ চাল দিয়ে আমি করব। তো তোমাদেরকে দেখাবো কিভাবে আমি করছি। তো অবশ্যই ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিতে। আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, তো গোবিন্দভোগ চাল বেশি নেওয়ার দরকার নেই, একটু এটা ভিজিয়ে রেখে দেবো। 5 মিনিটের মতন আমি ভিজিয়ে রাখবো। পটলগুলো আমি ভেজে নিচ্ছি আগে। তেলটা গরম হচ্ছে নাকি? আর এখানে নিরামিষ রান্নার জন্য তো আদাটা তো দরকার। প্রথম আদা আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, এর সঙ্গে আমি 1 চামচ হলুদ মিশিয়ে দেব আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো। আমার এখানে লাল লাল করে আমি পটল ভেজে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি আলু ভেজে নিচ্ছি। আলুগুলো একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি নিয়েছি তোমার আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, ব্যাস এটা হলো মশলা। আর ফোড়নের জন্য আমি নিয়েছি, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি আর এলাচ। আর ঘিটা নামাবার আগে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো চলো আগে আমি আলুগুলো ভেজে নিই আগে, তারপর দেখা হচ্ছে। আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার ফোড়নের জন্য আমি দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর এলাচ আর দারচিনি। আর এর মধ্যে টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা খুবই সিম্পল রান্না, খুব ইজি। এটা তোমরা বাড়িতে ট্রাই করতেই পারো নিরামিষের দিন। টমেটোটা ভাজা হোক। অনেকে আবার চালটাকে আগে ভেজে নেয়, ভেজে নিয়ে তুলে করে, তো আমি একবারে ডাইরেক্ট করব। ভেজে করব না, এর মধ্যে দিয়ে মশলার সঙ্গে নাড়িয়ে তারপরে আলু পটল দিয়ে করব। অনেকে ডাইরেক্ট চালটাকে আগে ভেজে নেয়, ভেজে নিয়ে তুলে রাখে, আমি এইভাবে করব। এবার আমি চালটা দিয়ে দিচ্ছি আগে। চালটা এর মধ্যে তেল একটু নেড়ে নিই। চালটা আমি 5 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম। এই রান্নাটা খুবই ভালো লাগে।
আর গোবিন্দভোগ চালের তো একটা অন্যরকম গন্ধই আছে, গন্ধতেই খাওয়া হয়ে যায়। আমার এটা এখানে নাড়া হয়ে গেল। ওকে জল দাও তো একটু। এর মধ্যে আমি একটু জল মিশিয়ে দিচ্ছি, নিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে একটু লোয়ের মধ্যে দিয়ে করবে। মশলাটা একটু ভাজা ভাজা হোক, তেল ছাড়বে, তারপর আমি আলু পটলটাকে দিয়ে দেবো। আমি থাকবো সেখানে ও থাকবে, আমি যেখানে থাকবো সেখানে ও থাকবে। একটু দেখিয়ে দাও তোমার মুখটা, দেখিয়ে দাও একটু, সবাইকে মুখটা দেখিয়ে দাও। হিলু বেটা, হিলু বেটা, তোমার মুখটা দেখিয়ে দাও একটু সবাইকে। পটলটা দিয়ে দিলাম। এই রান্নাটা আবার পূর্ণিমা খেতে খুব ভালোবাসে। এটা করলেই বলে বৌদি আমার জন্য একটু রাখবে তো। হ্যাঁ হ্যাঁ রাখ। আজকে পূর্ণিমারও শরীরটা ভালো নেই, কালকে বিয়ে বাড়ি গেছিল, বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করেছে, পেট খারাপ হয়ে গেছে। আমি আবার দীপককে দিয়ে ওষুধ আনিয়ে দিলাম, মানে ওষুধটা খা তুই। ভাগে পূর্ণিমা বলে গেল আমার যতই শরীর খারাপ হোক তুমি কিন্তু আমার জন্য রেখে দেবে। না আচ্ছা ঠিক আছে রেখে দেবো, কিন্তু ওর শরীরটা আজকে ভালো নেই, কালকে বিয়ে বাড়ি ছিল ওদের, খাওয়া দাওয়া করেছে, আর এই গরমে রিচ খাওয়া মানে তার মধ্যে পেট খারাপ হয়েছে। আমি আমার দীপককে বলে ওষুধ আনিয়ে ওকে দিলাম, ওষুধটা খা, ও বেলায় ঠিক হয়ে যাবে ওষুধটা খেলেই। তো আমি আলু পটল দেখো ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি এর মধ্যে নুন অ্যাড করব। এখনো পর্যন্ত আমি নুন দিইনি। এবার একটু এর মধ্যে জল ঢেলে দিচ্ছি আমি, আলুগুলো একটু সেদ্ধ হবে। এটা ঢাকা দিয়ে দিয়ে আমি ততক্ষণ সেদ্ধ হোক, আর একটু লো টু মিডিয়াম ফ্লেমে আমি দিয়ে দিচ্ছি। এত বৃষ্টি হয়েছে ঠিক সন্ধ্যের পর থেকে, এত বৃষ্টি যে মনে হচ্ছে যেন আকাশ ফেটে গেছে, এইরকম বৃষ্টি হয়েছে। কিন্তু তোমার বৃষ্টি জলঝড় হলেই তোমার দাদার খাটানি বেশি বেড়ে যায়। তোমার দাদা সেই অফিসে বেরিয়ে গেল তখনই, তারপরে এলো রাত ওই ভোর 4টে নাগাদ বাড়ি এলো। জলঝড় হলে আমরা বলি একটু বৃষ্টি হলে ভালো লাগবে, ঠান্ডা হবে একটু, কিন্তু ওদের কাজের চাপ অনেক বেড়ে যায়। সে ভোর 4টের সময় ঘরে ঢুকলো, আবার সাথে সাথে তোমার বেরিয়ে গেল। একটু রেস্ট নিয়েই, রেস্ট তো হয় না, সারা রাত ফোন আসতেই থাকে, রেস্ট হওয়ার নাম নেই, সারা রাত ফোন আসবে। তো এত বৃষ্টি হয়েও কিন্তু মানে গরম কমছে না, দেখতে পাচ্ছেন তত্তর করে ঘামছি। এখানে দেখো দেখো কিভাবে ও রান্নাঘরের সামনে এইভাবেও শুয়ে থাকবে। আমি যতক্ষণ রান্নাঘরে থাকবো ততক্ষণ এইভাবেই থাকবে। ওকে তোমরা কেউ মানে ওকে সরাতে পারবে না, বুনিও সরাতে পারবে না, ছেলেও ওর সঙ্গে এসে কত কিছু করে, কিছুতেই ও নড়বে না এখান থেকে, এখানে ঠাঁই এখানে বসে থাকবে। আমি যেই সরবো ও সরবে, দেখবে একবার দাঁড়া দেখাই তোমাদের, আমি যেই নড়বো দেখবে। দেখলে, এবার আমি যেই রান্নাঘরে যাবে ও আমার পেছন পেছন যাবে। ওই দেখো, দেখতে পাচ্ছ?
এইভাবে এসে ও এখানে রান্নাঘরের সামনে বসে থাকবে। দেখো খালি ওর। এবার আমি একটু চিনি মেশাবো। চিনিটা গেল কোথায়? আমি একটু চিনি মেশালাম, চিনি না হলে ভালো লাগে না। বুনি, চিনিটা ঢালো, চিনিটা ঢেলে রাখো কৌটোতে। এবার আমি এর মধ্যে একটু গরম মশলা আর ঘি দেব। এক চামচ মতন ঘি দিচ্ছি আমি। চাপা দিয়ে দিই। আমার এখানে তৈরি আলু পটলের তরকারি, নিরামিষ। তো তৈরি এখানে আমার আলু পটলের গোবিন্দভোগ চাল দিয়ে একটা নিরামিষ তরকারি। কেমন লাগছে বলো, কমেন্টসে অবশ্যই জানাবে।